বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখা যায় কৌশিকী সবাইকে এসে বলতে থাকে দুর্গা একজনকে ভালোবেসে ফেলেছে, আমাকে ফোন করে জানিয়েছে। এই সময় কিন্তু মেহেন্দি সহ উৎসব এবং বৈদেহী সবাই কিন্তু হাসাহাসি করতে থাকে ব্যাপারটা নিয়ে। তারপরে দেখা যায় রাজনাথ মুখার্জি আসে। রাজনাথ মুখার্জি বলে, আরে দুর্গা নাকি কাউকে ভালোবেসেছে, এটা তো ভালো ব্যাপার, আমি ওকে শেখাবো যে ছেলেদেরকে কী করে প্রপোজ করতে হয়। এই নিয়ে যখন আনন্দ হাসাহাসি হয়েছিল তখন উৎসব তারপরে আসে এবং তারপরে দেখা যায় যে স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু বলে, কী ব্যাপার এত হাসাহাসি হয়েছে? তখন কৌশিকী বলে, তোমার মেয়ে একজনকে ভালোবেসে ফেলেছে। তখন স্বয়ম্ভু বলতে থাকে, দুর্গা কাউকে ভালোবেসে ফেলছে, ওর যা মুখের ভাষা। তখন মেহেন্দি বলতে থাকে যে হ্যাঁ, আমি তো সেইটাই বলছিলাম। তারপরে স্বয়ম্ভু বলতে থাকে, না ঠিক আছে, ও ভালো যদি কাউকে বেসে থাকে ভালো কথা, কারণ এতদিন তো ও একা একাই ছিল, এবার যদি কাউকে ভালোবেসে ঘর বাঁধতে চায় তার ক্ষতি কী আছে। তারপরে কিন্তু এই কথাটা বলার জন্য স্বয়ম্ভু জগদ্ধাত্রীর ঘরে চলে যায় এবং তার পিছনে পিছনে ছুটে যায় কিন্তু কৌশিকী। এবং কৌশিকী গিয়ে বলতে থাকে যে সেদিনকে অডিটোরিয়ামে যে হামলাটা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন কিন্তু আমাকে ফোন করে জানিয়েছে যে সে জগদ্ধাত্রীকে মারতে চায় এবং তার উপর নজর রাখা হচ্ছে। তবে কথা সে জানিয়ে দিয়েছে যে তাকে 20টা বছর জেলে খাটতে হয়েছিল এবং সে নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তখন শম্ভু বলে, ঠিক আছে, এইটা আমি জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করব যে কে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, যাকে জগদ্ধাত্রীর জন্য জেলে যেতে হয়েছিল এবং 20টা বছর জেলে খাটতে হয়েছে। এদিকে দেখা যায় দুর্গা বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে সবাইকে বলতে থাকে যে আমি কিন্তু একজনকে ভালোবেসে ফেলেছি এবং তাকে বলেছি যে 5টার সময় ফোন করতে। সবাই বলতে থাকে, না ফোন আসবে না, দেখতে থাক। তারপরে পিতা বলতে থাকে, দেখ 5টা বেজে গেল, ফোন কিন্তু আসলো না। তখন কিন্তু দুর্গা প্রচণ্ড রেগে যায় এবং তারপরে বলতে থাকে যে আমি এখনই ফোন করব, আমার প্রেস্টিজের গ্যামাক্সিং করে দেওয়া, তারা নিয়ে তারপরে দুর্গা ফোন করে। তারপরে কিন্তু এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।